আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাজিয়াস কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাচ্ছি 5 থেকে 7 মিনিটে কিভাবে ঘরেই তৈরি করা যায় মেয়োনিজ। বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মেয়োনিজ পাওয়া যায়, যা অনেক এক্সপেন্সিভ, কিন্তু ঘরেই খুব অল্প কিছু উপকরণে তৈরি করা যায় অনেক মজার মেয়োনিজ, যা বাজারের মেয়োনিজের স্বাদকে হার মানাবে। এই রেসিপিটা আমার নিজের, আমি রেগুলার যেভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা নর্মাল বা ফ্রিজের যে কোনো টেম্পারেচারে নিতে পারেন। আমার ডিমটা 10 মিনিট আগে আমি বের করে রেখেছিলাম। আর আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে হ্যান্ড ব্লেন্ডার বা বিটারও ইউজ করতে পারেন। এরপর আমি নিয়েছি রসুনের 6টা টুকরো বা রসুনের কোয়া 6টা। গোলমরিচ দিয়ে দিব আমি হাফ টিস্পুন, আর দিব 1/4 টিস্পুন, মানে একটা ডিমের জন্য 1/4 টিস্পুন। চিনি দিব 1 টেবিল চামচ, পরে আমি আরও 1 টিস্পুন অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল স্পুন, ভিনেগারও 1 টেবিল স্পুন। আমি আগেই বলেছি রেসিপিটা আমার মতো, সো সব কিছু আমি আমার মতো দিব, কিন্তু এই মেয়োনিজের স্বাদটা অনেক মজার হবে। বানিয়ে খেলে তারপর বুঝতে পারবেন। তারপরে সরিষা বাটা দিয়ে দিব 1 টিস্পুন, আমি ইয়েলো সরিষাটা দিয়েছি, আপনারা যে কোনো সরিষা দিতে পারবেন। লবণ দিয়ে দিব 1 টিস্পুন, এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার নিয়ে নিলাম 1 কাপ তেল, এখান থেকে আমি কিছুটা দিয়ে পরে বাকিটুকু দিব। আমি টোটাল নিয়েছিলাম 1.5 কাপ তেল। তো এখন ব্লেন্ডারে সব কিছু আমি একসাথে ব্লেন্ড করব। প্রথমবারে প্রায় 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে দিয়ে দিব আরও কিছুটা তেল, তারপরে আবারও ব্লেন্ড করতে থাকবো। এরপরে 30 সেকেন্ড ব্লেন্ড করে আবারও দিয়ে দিব তেল। এভাবে আমি প্রতি 30 সেকেন্ড করে ব্লেন্ড করার পর আমি তেল দিয়ে দিচ্ছি। টোটাল 5 থেকে 6 বারের মতো তেলটা দিতে হবে। এখন ব্লেন্ডার কার কেমন তার উপর ডিপেন্ড করে টাইমটা ভ্যারি করবে। আমার তেল দেওয়া শেষ, আমি প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করেছি। আমি এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে থিকনেসটা কেমন হয়েছে। আমার মেয়োনিজের থিকনেসটা দেখুন, আমার মেয়োনিজটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু ব্লেন্ড করব, যদিও কিছুক্ষণ রেখে দিলে বা ফ্রিজে রাখলে মেয়োনিজের থিকনেসটা বেড়ে যায়। তো আমি আর একটু ব্লেন্ড করে দেখাচ্ছি, আমার মেয়োনিজ হয়ে গেছে। আমি এই মেয়োনিজটা চিকেন স্যান্ডউইচের সাথে পরিবেশন করেছি, দেখুন কতটা থিক হয়ে গেছে। এই স্যান্ডউইচের রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে। এই মেয়োনিজটা দিয়ে শুধু স্যান্ডউইচ না, পাস্তা, শর্মা, বার্গার যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই মেয়োনিজটা অনেক পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।